জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে দলটি এমনভাবে উপস্থাপন করছে যেন আগামীর প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান। কথা বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ যা স্পষ্টই বোঝা যায় আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ডক্টর শফিকুর রহমান। কিন্তু প্রশ্ন ওঠে, হঠাৎ কেন জামায়াতের আমিরকে এভাবে মিডিয়ার সামনে নিয়ে আসা হলো? তবে আগামী নির্বাচনে সরকার গঠনের ইঙ্গিত পেল জামায়াতে ইসলামী। ডক্টর শফিকুর রহমানের ছবিতে একটু খেয়াল করলেই দেখতে পারবেন ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড, জাতীয় পতাকা ও স্টেজিং স্পষ্টভাবে একটি প্রস্তুত নেতৃত্বের ইমেজ তৈরি করেছে। জামায়াতে ইসলাম দলটি আমিরকে উপস্থাপন করছে আগামী সম্ভাব্য সুপ্রিম লিডার বা প্রধানমন্ত্রী সুলভ এক প্রতিচ্ছবির সামনে আনার কৌশল হিসেবে, যেখানে জনমনে এই ছবিটা প্রতিস্থাপিত হবে এমনভাবে যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মানুষ এই চেহারাটাকেই কল্পনা করে নিবে এবং ভোটের মাঠেও তারই প্রতিফলন ঘটাবে ভোটাররা, যারা আগে ভাবত চুলদাড়ি পাকা পাঞ্জাবি পরিহিত বৃদ্ধকে প্রধানমন্ত্রী হিসেবে মানাবে, তাদের সামনে আজ তিনি অনেক বেশি দৃঢ়, আত্মবিশ্বাসী ও প্রস্তুত মানুষ হিসেবে হাজির। বিশেষ করে বিগত ৩৫ বছর নারী প্রধানমন্ত্রী থাকায় একজন পুরুষ প্রধানমন্ত্রীর কোনো ছবি জনগণের স্মৃতিশক্তির মধ্যে নেই। জামায়াতের আমিরের ছবিটি তারই ভিন্ন রূপ ও ভিন্ন প্রেক্ষাপট। আবার ৫ আগস্টের পর আর কেউ এমনভাবে সামনেও আসেনি, তাই জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের এমন ছবি সবারই চোখে পড়ছে এবং মুগ্ধ হচ্ছেন। জামায়াতের প্রতি সাধারণ মানুষের আগ্রহ থাকলেও দলটি সরকার গঠন করলে প্রধানমন্ত্রীর রূপ কেমন হতে পারে সেই ইঙ্গিতই দিচ্ছে জামায়াতে ইসলামী। জামায়াত এই সুযোগটাই নিতে চেয়েছে, ফলে অনেকের কল্পনায় প্রধানমন্ত্রী হিসেবে ভাবতেই তার চেহারা ভেসে ওঠার সম্ভাবনা প্রবল। জামায়াত ঠিক এই কৌশলটাই নিয়েছে এবং দলটি এটাই বোঝানোর চেষ্টা করেছে জামায়াত সরকার গঠনে দায়িত্ব নিতে প্রস্তুত। এই ছবি দেখার পর বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানকে কেমন লাগবে জানাতে পারেন কমেন্টে।